মানুষ বলে মেয়েরা মায়ের কষ্ট বোঝে আর ছেলেরা বাবার কষ্ট বোঝে। আমি বলবো মেয়েরা শুধু মা না, মেয়েরা মা বাবা দুজনের কষ্টই বোঝে। আর ছেলেরা পরিস্থিতির চাপে পড়ে মাঝে মধ্যে একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আজকে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তো আমি মেয়েকে দুষ্টুমি করে বলছি যে আমি আজকে রান্না করতে পারবো না, রান্নাঘরে ঢুকতেই পারবো না, তোমরা রান্না করলে করো, না করলে নাই, আমি শুয়ে থাকলাম। তো এই কথা বলতে না বলতে আমার মেয়ে কিন্তু ঢুকে গিয়েছে। আমার মেজো মেয়ে আর আমার ছোট মেয়ে দুইজনেই হাতাহাতি রান্না শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ফুলকপি, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে ফুলকপি ভাজি, সিম ভর্তা আর হচ্ছে গরুর মাংস রান্না করবে আজকে। তো আমি আবার এই ফাঁকে শুয়ে থাকতে তো ভালো লাগে না ঘরের কাজ রেখে। আজকে যেহেতু জুম্মার দিন, আর বেশিরভাগ সময় আমি জুম্মার দিনে বিছনার বেড কভারটা চেঞ্জ করি, একেবারে নতুন পরিষ্কার খুব ফুরফুরে লাগে এই জন্য। তো বেড কভারগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। আর এই ফাঁকে হচ্ছে আমার কাজের মেয়েটা আসবে, আর ঘর ঝাড়ু দেওয়ার আগে, ঘর মোছার আগে আমি বিছনা ঝেড়ে তারপর বেড কভার চেঞ্জ করি। তো ঘর মোছার পরে আবার বিছনা ঝাড়তে গেলে, বেড কভার চেঞ্জ করতে গেলে বালু পড়ে নিচে, তো সেই জন্য আমি বেড কভারগুলো চেঞ্জ করে ঘর গুছিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে গরুর মাংস রান্না করবে আমার মেয়ের হাতের গরুর মাংস, কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজার হয়। আর এই যে ফুলকপি ভাজিটা দেখতে খুব ইয়াম্মি হয়েছে। আর গরুর মাংস রান্না করার জন্য সব মশলা এইভাবে আলাদা করে নিয়েছে। আমি কিন্তু আবার এইভাবে রান্না করি না, আমি অন্যভাবে রান্না করি। কিন্তু একই জিনিস একটুখানি আলাদাভাবে রান্না করলে, একটু আলাদা হাতে রান্না হলে সেইটার টেস্ট কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। তো এখান থেকে হাড় ছাড়া কিছু মাংস আমি আলাদা রেখে দিলাম মোমো বানানোর জন্য। আর মোমোটাও কিন্তু আমার মেয়ে খুব ভালো বানাতে পারে। আর এই যে পেঁয়াজটা একটুখানি ডিপ ব্রাউন করে ভেজে, আদা রসুন ভেজে, সব মশলা একসাথে দিয়ে ভেজে কষিয়ে নিল খুব সুন্দরভাবে। আর মশলার কালারটা খুব সুন্দর হয়েছে এই কারণে, পেঁয়াজটা ডিপ কালার করে ভাজার জন্য। আবার কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে তিতা হয়ে যায়। তো মাংসটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে ভুনা করেছে। আমি এই জন্য আর সামনে আসিনি, কারণ আরও দুই একবার আমার মেয়ের হাতের গরুর মাংসর ভুনা খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একটু ভিন্ন হাতের রান্না খেতে কিন্তু সবারই ভালো লাগে, নিজের হাতের রান্না সবসময় ভালো লাগে না খেতে। তো কথা বলতে বলতে আমি রুমগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই রুমগুলো গুছানোর পরে আর কাজের মেয়েটা ঝাড়ু দিয়ে ঘর মোছাও শুরু করে দিয়েছে। তো এই যে গরুর মাংসের ঘ্রাণে আমার হাজব্যান্ড বলছে যে একটু কষানো মাংস তুলে নিয়ে আসো, খাই গরম গরম। বারান্দায় রোদে বসে দুইজনে একটু খেলাম। আসলে রান্নাটা অনেক বেশি মজার হয়েছে। আর শীতের দিনে আমাদের আরামের জায়গা হচ্ছে আমাদের বারান্দা। তো এই যে আমার কাজের মেয়েটা খুব সুন্দর করে কাজ করে, ঘর সুন্দর করে মুছে নিচ্ছে। সারাদিনের কাজ বলতে আমাদের গোছানো হয়ে যায় সকালে, রান্না বান্না, ঘর ঝাড়া, ঘর মোছা 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, অনেক দিন 1টাও বেজে যায়। তো এই তো সারা দিনের কাজ শেষ।